হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব দেখো একটা ভেক্টরে একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে। তো কি বলছে দেখো, এটা ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর এ অ্যান্ড বি ইন টার্মস অফ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করে করবো দেখো। প্রথমে আমি করলাম কি একটা ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রামটা কীভাবে ড্র করবো দেখো, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর, মানে দুটো ভেক্টর আছে, তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর একটা থাকবে, ঠিক আছে। আর দুটো ভেক্টরের মধ্যে কি বলছে যে এদের মধ্যে একটা অ্যাঙ্গেল করে থাকবে, সেটা হচ্ছে থিটা। ধরো আমি এটা দুটো ভেক্টর আঁকি, ধরো এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এদের দুটোর এই দুই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা তাহলে কত হলো, অ্যাঙ্গেলটা হলো থিটা। ক্লিয়ার? এবার কি বলছে যে আমাকে বার করতে হবে এদের ম্যাগনিটিউড, রেজাল্ট্যান্ট ভেক্টরে কি হবে ম্যাগনিটিউড বার করতে হবে। ওকে, তো আমি একটা রেজাল্ট্যান্ট ভেক্টর আঁকলাম, সেটা ধরো এরকমভাবে গেল। ধরো এটাকে বললাম রেজাল্ট্যান্ট ভেক্টর আর। এবার প্রশ্ন আসতেই পারে যে রেজাল্ট্যান্ট ভেক্টর অ্যারোটা এরম দিলাম, ঠিক আছে, তাহলে এটা রেজাল্ট্যান্ট কি করে হলো, এই ভেক্টর এটা বি ভেক্টর, রেজাল্ট্যান্টে এরম কেন হলো, প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে রেজাল্টটা অন্যভাবে হওয়া উচিত ছিল। দেখো যদি এটা বি ভেক্টর হয়, এটাও বি ভেক্টর, দেখো সেম প্যারালাল, এইটা এই লাইনটা যদি প্যারালাল হয়ে যায় তাহলে দুটোই সেম ভেক্টর হয়ে গেল, বি ভেক্টর। তো আমি করলাম কি, জয়েন করে দিলাম, দিয়ে একটা প্যারালোগ্রাম মানে একটা সামান্তরিক বানিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো দুটো সমান্তরাল বি ভেক্টর দুটো, তাহলে এবার নাম দিলাম, এটা ধরো এ বি সি ডি, ঠিক আছে। এবার করলাম কি, এই সি বিন্দু থেকে বা পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার মানে একটা লম্ব ড্র করলাম এ বি লাইনের উপর, মানে এ ভেক্টরের উপরে, দিয়ে আমি কি করলাম এটাকে বাড়িয়ে দিলাম, মানে এক্সটেন্ড করে এই পয়েন্টে জয়েন করলো, ঠিক আছে। এটাকে নাম দিয়ে দিলাম আমি ই। আমার কি বলেছে যে দুটো ভেক্টর নিয়েছি এ বি, এদের ম্যাগনিটিউডগুলো নিলাম, ধরলাম এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি, আর রেজাল্ট্যান্ট আর ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, যদি আমাকে আর ভেক্টরে কি ভ্যালু হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তাহলে কি হবে বলো, এটাও তাহলে থিটা হবে, নাম দিয়ে দিলাম থিটা। এবার কনসিডার করলাম ট্রায়াঙ্গেল এ ই সি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, তাহলে এটা কি হলো একটা সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কি পারবো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, পাইথাগোরাস ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে। এসি মানে কি পাচ্ছি দেখো আর ভেক্টর, আর ভেক্টর যদি স্কোয়ার করি, যদি আমি একটা ভেক্টর যদি স্কোয়ার করি মানে কি এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা কি পাবো এ স্কোয়ার, মানে এটা কিন্তু ম্যাগনিটিউডের স্কোয়ার পাচ্ছি আমরা। তাহলে সিমিলারলি পেয়েও গেলাম আমি, তাহলে তাহলে এটা কি পাচ্ছি আর স্কোয়ার পেয়ে গেলাম। আমাকে বার করতে হচ্ছে আর এর ভ্যালু কি হবে, এটা প্রথম প্রশ্নে বার করতে হবে। তাহলে আমরা কি হয় রেজাল্ট্যান্ট ভেক্টরে কি হবে, মানে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা কি হবে ইন টার্মস অফ এ অ্যান্ড বি, মানে এ বি কে নিয়ে আমার আর এর ভ্যালু, রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালু কি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো এ ই কে আমি কি লিখতে পারি, দেখো লিখতে পারি আমি এ বি প্লাস বিই, এটা হোল স্কোয়ার, প্লাস থাকছে পড়ে কি আমার সিই, যেমন আছে থাক, ঠিক আছে। এবার তাহলে আমি কি করছি দেখো, এবার দেখো যদি ট্রায়াঙ্গেল কনসিডার করি সিবিই,
আচ্ছা, যদি তোমাদের ডাউট থেকে থাকে যে এ ভেক্টর ডট এ ভেক্টর, মানে আগে যেটা করেছিলাম এ ভেক্টর ডট এ ভেক্টর কী করে এ স্কোয়ার হয়, তাই তোমাদের ভেক্টরের টিউটোরিয়ালটা আগে দেখতে হবে, না দেখলে কিন্তু এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো ভেক্টরের টিউটোরিয়ালটা যদি না দেখে থাকো, কার্ডের লিঙ্ক পেয়ে যাবে, আগে ওটা দেখে নাও, তাহলে দেখবে এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কার্ডের লিঙ্ক থেকে আগে দেখে নাও, তারপরে এটা দেখবে। ওকে, তাহলে কি পাচ্ছি আমি সিবিই, তাহলে এটা 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কিন্তু আমি এখানে সমকোণী ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি না, এখানে মানে পাইথাগোরাস থিওরেম আমি অ্যাপ্লাই করছি না। কি করছি দেখো, বি ভেক্টরের ভ্যালু, মানে ধরো এটা যদি অতিভুজ হয় মানে হাইপোটেনিউস হয়, তাহলে এটা মানে অতিভুজ বা হাইপোটেনিউস, এটা যদি হয় বেস, তাহলে এটা কি হবে পারপেন্ডিকুলার মানে লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে হাইপোটেনিউস মানে অতিভুজ। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, বেস মানে ভূমি বাই হাইপোটেনিউস অতিভুজ, আমরা কি জানি cos থিটা। আচ্ছা, অতিভুজের ভ্যালু কি ছিল বি ভেক্টর, বেস কি ছিল বিই, তাহলে কি পাচ্ছি আমি বিই বাই বি ইকুয়াল টু, মানে এই ম্যাগনিটিউডটা কনসিডার করছি। ঠিক আছে, ইকুয়াল টু বা ভেক্টর নাও, ভেক্টর নিলেও অসুবিধা নেই, আমরা স্কোয়ার করব, ভেক্টরটা নাও কোনো অসুবিধা নেই, তাহলে স্কোয়ার করবো, অলরেডি সেটা থাকবে না, সেটা আমার ম্যাগনিটিউডেই চলে আসবে। ঠিক আছে, তাহলে কি নিচ্ছি দেখো, তাহলে আমরা যদি এটাকে বি ভেক্টর নিই ইন টার্মস অফ দেয়ার ম্যাগনিটিউড, মানে আমার ম্যাগনিটিউডটাই নিতে হবে। ধরো তাহলে আমি বি ভেক্টরটা না নিয়ে বি ভেক্টরের মড ভ্যালুটা নিলাম, তাহলে কি পড়ে থাকছে আমার cos থিটা। সো বিই ইকুয়াল টু কি পড়ে থাকছে বি cos থিটা। সিমিলারলি আমরা কি পাচ্ছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে কি হবে পারপেন্ডিকুলারের ভ্যালু বাই হাইপোটেনিউস মানে হচ্ছে সাইন থিটা, তাহলে কি পড়ে থাকছে পারপেন্ডিকুলার সিই আর হাইপোটেনিউস ভ্যালু হচ্ছে আমার বি ইকুয়াল টু সাইন থিটা, তো সিই ইকুয়াল টু বি সাইন থিটা। ঠিক আছে, আমি এগুলো ম্যাগনিটিউডটা নিলাম। ঠিক আছে, যদি নাও নাও তাহলে এই ভেক্টর যদি নাও তাহলে তোকে স্কোয়ার হয়ে যাবে, সেই ম্যাগনিটিউডটাই ব্যাক করে আসবে। ঠিক আছে, তো আমি কি পাচ্ছি দেখো, এ বির ভ্যালু কি জানি আমি এ, আর বি এর ভ্যালু কি পেয়েছি আমি এখান থেকে, বি এর ভ্যালু পেয়েছি বি cos থিটা, প্লাস সি এর ভ্যালু কি পেয়েছি বি সাইন থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab পড়ে থাকছে আমার cos থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হচ্ছে দেখো, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর থাকছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার মতো ছেড়ে দিলাম, প্লাস বি স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা। তাহলে এর ভ্যালু কি হয় বলো, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি কি পারি লিখতে এখান থেকে দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর যেটা ছিল আমার আর স্কোয়ার, আর তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ দিস, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। বুঝতে পারলে, তাহলে কী করে আমি রেজাল্ট্যান্ট ভেক্টরের ভ্যালু বার করলাম উইথ ইন টার্মস অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের ম্যাগনিটিউড, খুবই ইজি একটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে অ্যাঙ্গেল থিটা ইন বিটুইন দেম, অ্যাঙ্গেল থিটা ইন বিটুইন দেম এর রিলেশনটা কি হবে বার করবো আমরা। দেখো তাহলে কি করে করছি, মুছে দিলাম এটা। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলো, আমি কিন্তু তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর নোট ডাউন করে নাও জিনিসটাকে আরেকবার দেখে।
তাহলে আর এর ভ্যালু কি পেলাম আমি এখান থেকে ফাইনাল, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কেন ম্যাগনিটিউড যেহেতু দিয়ে দিয়েছে, ভেক্টরে মড নিই না, একই ব্যাপার। ঠিক আছে, আর এটা তো অলরেডি ম্যাগনিটিউড চলে আসছে এই দুটো। ঠিক আছে, আচ্ছা এবার বলছি যে অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম। এবার তাহলে কি করব দেখো, যদি আমরা কোসাইন ল যদি অ্যাপ্লাই বা সাইন ল যদি অ্যাপ্লাই করি, দেখো এই ট্রায়াঙ্গেল এ সি ই, ট্রায়াঙ্গেল নিলাম এ সি ই, সিই ইকুয়াল টু মানে লম্ব বাই অতিভুজ আর ইকুয়াল টু কি জানি আমরা, সাইন, এই অ্যাঙ্গেলটাকে দিলাম আমি আলফা, এই অ্যাঙ্গেলটা কি দিলাম আমি আলফা, সাইন আলফা। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে দিয়ে দিলাম আমি বিটা। ঠিক আছে, এবার এটা আপডেট করে নিলাম। আচ্ছা এবার তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে দেখো এবার আমি সিবিই ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল সিবিই থেকে আমি কি পাচ্ছি, সিবিই থেকে পাচ্ছি সিই বাই বি, সিই বাই বি মানে লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ইকুয়াল টু আমরা কি পাবো তাহলে সাইন থিটা। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি আমি, সিই ইকুয়াল টু আর সাইন আলফা, এটা তাহলে কি লিখতে পারি আমি, সিই ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে দুটোকে ইকুয়াল করে দিতে পারি আমি, তাহলে কি লিখতে পারি দেখো, আর সাইন আলফা বাই বি সাইন থিটা ইকুয়াল টু 1, কেন সি বাই সি কি হবে কেটে 1 হয়ে যাবে। তাহলে লিখতে পারি আমি আর বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি করে এটা আসছে। ওকে, নেক্সট আমি তাহলে কি করছি, নেক্সট আমি করলাম কি, এই বি পয়েন্ট থেকে এই রেজাল্ট্যান্ট ভেক্টর উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, তো এটাকে নাম দিয়ে দিলাম আমি, নাম দিলাম আমি ই, এটা দিলাম আমি এফ। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 90, এটাও তাহলে কি হবে 90। এবার কনসিডার করলাম, এটা ইকুয়েশন দিয়ে দাও 1। এবার কনসিডার করলাম কি আমি, এই ট্রায়াঙ্গেলটার বিটা। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো আমরা, ট্রায়াঙ্গেল সিএফবি, ট্রায়াঙ্গেল সিএফবি থেকে আমি কি দেখতে পাচ্ছি দেখো, যদি কনসিডার করি তাহলে এটা যদি 90 হয় তাহলে হবে কি, এটা তোমার ভূমি, এটা লম্ব বেস, এটা হাইপোটেনিউস, এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, মানে ভূমি লম্ব অতিভুজ। তাহলে আমি কি পাচ্ছি দেখো, বিএফ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ বিএফ বাই বি, বিএফ বাই বি, বিএফ ইকুয়াল বিএফ বাই বি ধরলাম ইকুয়াল টু মানে লম্ব বাই সাইন বিটা। ঠিক আছে, নাও ট্রায়াঙ্গেল এ বি এফ, এ বি এফ এর থেকে কি পাচ্ছি দেখো, এর থেকে পাচ্ছি যদি এটাকে আমি আবার সাইন আলফা ধরি তাহলে কি হবে, এইটা হবে তাহলে এই ট্রায়াঙ্গেলে যদি 90 হয় তাহলে 90-র সঙ্গে লাগোয়া যেটা থাকে বা টাচ করা যেটা থাকে সেটা হচ্ছে বেস মানে ভূমি, এটা তাহলে হচ্ছে লম্ব মানে পারপেন্ডিকুলার। তাহলে এই দুটোর মধ্যে থাকে তো এটা কি হবে তাহলে পারপেন্ডিকুলার বাই
hypotenuse that is equal to sin alpha. তাহলে পারপেন্ডিকুলার মিনস BF মানে লম্ব বাই হাইপোটেনিউস মানে অতিভুজ মানে এ ভেক্টর মানে এ দিলাম মডুলাস ভ্যালু নিলাম এ ভেক্টরের ইকুয়াল টু সাইন আলফা। তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে পেলাম BF ইকুয়াল টু বি সাইন বিটা, আর এখান থেকে কি পেলাম BF ইকুয়াল টু এ সাইন আলফা। এই দুটোকে আমি এবার ইকুয়াল করে দিই, তাহলে কি পাবো দেখো, বি সাইন বিটা ইকুয়াল টু এ সাইন আলফা। তাহলে কি পাচ্ছি, বি বাই সাইন আলফা ইকুয়াল টু এ বাই সাইন বিটা। এটা দাও ইকুয়েশন নম্বর 2। তাহলে দেখো এই 1 and 2 কে যদি আমরা ইকুয়াল করি, 1 আর 2 ইকুয়াল মানে যদি কম্পেয়ার করে দেখি তাহলে কি পাচ্ছি দেখো, দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি পাবো, আমি পাবো আমি আর বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইকুয়াল টু এ বাই সাইন বিটা। বোঝা গেল এটা কি করে পেলাম এটা? ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের এক্সামে অত দু একটা ম্যাথ করতে গেলেও কাজে লাগতে পারে। ঠিক আছে, কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব, তখন দেখবে এই ফর্মুলা আর এই ফর্মুলা দুটো কাজে লাগছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ধরো একটা এক্সাম্পল, ধরো সাইন আলফা আর এইটা থেকে এই দুটোকে কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি দেখো, এই দুটোকে কম্পেয়ার করে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, আবার এই দুটোকে কম্পেয়ার করে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, আবার এইটার সাথে এইটা একটা কম্পেয়ার করে আরেকটা ইকুয়েশন তৈরি করতে পারি। আমরা এরকম 3টে ইকুয়েশন তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে কি কি পাচ্ছি আমরা, আর বাই সাইন থিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, বি ইন্টু সাইন থিটা বাই সাইন আলফা। একটা ইকুয়েশন তৈরি করতে পারি। ধরো একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি এই দুটোকে ইকুয়াল করে দিলাম, তাহলে একটা কি ইকুয়েশন হবে দেখো, তাহলে বি ইকুয়াল টু এ ইন্টু সাইন আলফা বাই সাইন বিটা। এবার এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে কি পাবো দেখো, এ ইকুয়াল টু সাইন বিটা আর ইন্টু সাইন বিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমার 3টে ইকুয়েশন বার করতেই পারি আমরা। ঠিক আছে, এবার কি বার করতে বলেছে আমার, অ্যাঙ্গেল বিটুইন দেম। ঠিক আছে, এবার অ্যাঙ্গেলটা কি হবে সেটা আমরা একটু বার করে দেখি। ঠিক আছে, এটা বুঝতে পারলে, এটা আমি কি প্রত্যেকটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আর এ বি কি করে পেলাম আমরা সেটা একটু দেখে নিলাম। ঠিক আছে, টেন আলফা তাহলে কি হবে দেখো, মুছে দিলাম এটা। ঠিক আছে, টেন আলফা তাহলে কি হবে দেখো, টেন আলফা যদি এই ট্রায়াঙ্গেল কনসিডার করি, ট্রায়াঙ্গেল এ ই সি, টেন আলফা ইকুয়াল টু তাহলে কি পাচ্ছি আমি, পারপেন্ডিকুলার সিই মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে এই, সিই বাই এই মানে কি পাচ্ছি দেখো, এ বি প্লাস বিই, এ বি প্লাস বিই, সিই মানে কি পাচ্ছি আমি, মানে হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে আমি কি পেতে পারি দেখো, এখান থেকে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে হচ্ছে সাইন থিটা, মানে পড়ে থাকছে আমার সি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে হচ্ছে বি ভেক্টর, মানে বি ভেক্টরের মডুলাস মানে বি নাও মড বি, মানে বি ভেক্টরের মডুলাস ভ্যালু নিলাম বি ভেক্টরে, বি সাইন থিটা বাই
এবি মানে কি আছে, এ ভেক্টর, মানে এ ভেক্টরের মডুলাস ভ্যালু এ প্লাস আরেকটা পরে থাকতো বি তাহলে কি হবে, বি ভূমি বাই হাইপোটেনুস মানে হচ্ছে কস থিটা, কস থিটা তাহলে কি পাবো, বি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা। ঠিক আছে, ট্যান আলফা ভ্যালু কী করে বার করলাম দেখতে পারলে। তো এখানে আলফার ভ্যালু বার করতে পারি আমি, কী করবো, ট্যান ইনভার্স এটা করে দেবো, একই ব্যাপার। ঠিক আছে, তাই এইগুলো আমাদের একটু ম্যাথস করতে কাজে লাগবে, এই ফর্মুলাগুলো। হ্যাঁ, এটাও একটা ম্যাথস, ঠিক আছে, এটাও একটা ম্যাথস। এই তিনটে ফর্মুলা নিয়ে আমরা আরও কিছু ম্যাথস আমরা পরে করব, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর এরপরে আমি আরও ফিজিক্সে অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, সেখানে আরও ডিসকাশন হবে, ওকে। আর তাহলে কি করতে হবে তোমাদেরকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, ওকে। আর বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ।